হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, eLearn বাংলাদেশের রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব বুটস্ট্র্যাপের কিভাবে আমরা আসলে ভিডিওগুলো করব বা কিভাবে আমরা বুটস্ট্র্যাপ getbootstrap.com থেকে আমরা বুটস্ট্র্যাপটা শিখতে পারি সেটা আমরা দেখব। তো এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করার পর আমরা যদি লেআউটে ক্লিক করি তাহলে দেখতে পাবো যেটা ওভারভিউ চলে আসছে এবং প্রথমেই হচ্ছে কন্টেনার। তো কন্টেনার নিয়ে একটু আলোচনা করার আছে। সো কন্টেনারটা হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা। সো এটা আমরা দেখব আগে। তো কন্টেনারটা হচ্ছে আমরা ধরুন কন্টেনারটা হচ্ছে একটা পাত্র আর কি। তো ওইটার মধ্যে আমরা জিনিসপত্র রাখবো, যে কি কি আপনার ওয়েবসাইটে আছে সেই জিনিসগুলো আমরা রাখবো। তো লাইক ধরুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাচ্ছি যে অনেক কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু আছে। অনেক ধরনের ইমেজ আছে, অনেক ধরনের টেক্সট আছে, তো এরকম অনেক ধরনের কিন্তু শেপ আছে, আইকন আছে। তো এইগুলো জিনিস কিন্তু একটা কন্টেনারের মধ্যে আসলে রাখতে হয়। তো সেগুলো আসলে কিভাবে? তো এখানে দেখুন যে এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জ কিন্তু লেখা আছে। তো এটা হচ্ছে যে এটা ধরুন আমার এই যে মনিটরটা দেখছেন এটা ধরুন 22 ইঞ্চি। সো এখন এটার চাইতেও কিন্তু বড় মনিটর আছে, এটার চাইতে ছোট মনিটর আছে। ল্যাপটপগুলো আরও ছোট হয়ে থাকে, সেটা 15.5 ইঞ্চি বা 14 ইঞ্চি হয়ে থাকে। আবার তার চাইতে প্যাডগুলো কিন্তু আরেকটু ছোট হয়, মোবাইলগুলো আরেকটু ছোট হয়। তো বিভিন্ন সাইজের আবার মোবাইল আছে। তো এগুলোর জন্য আসলে এটা বোঝাচ্ছে যে কত বড় ডিভাইস বা কত ছোট ডিভাইস সেটার পিক্সেল সাইজ সহ বলছে। এটা বলছে 1200 পিক্সেল প্লাস। 1200 পিক্সেলের উপরে যত বড়ই হোক না কেন সেটাতে এই এক্সট্রা লার্জ বোঝাচ্ছে। লার্জ বোঝাচ্ছে হচ্ছে 992 পিক্সেল থেকে 1199 পিক্সেল পর্যন্ত বোঝাচ্ছে লার্জ, এবং মিডিয়ামকে বোঝাচ্ছে 768 পিক্সেল থেকে এই 991 পিক্সেল পর্যন্ত বোঝাচ্ছে মিডিয়াম। এরপর স্মল বোঝাচ্ছে 576 থেকে এখানে 767 পর্যন্ত বোঝাচ্ছে স্মল। অ্যান্ড এক্সট্রা স্মল বোঝাচ্ছে যে 576-এর নিচে, মানে 575 পর্যন্ত, 0 থেকে 575 পর্যন্ত যেটা আছে সেখান থেকে বোঝাচ্ছে এক্সট্রা স্মল। তো এটাই হচ্ছে যে এটার মেইন হচ্ছে থিং। তো আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই কয়টা আপনাকে মুখস্থ রাখতে হবে কাজ করার ক্ষেত্রে, যে কোনটাতে কত পিক্সেল কাজ করছে। তো এরপর বলেছে যে কন্টেনারের ব্যাপার। দেখুন প্রথমে একটা কন্টেনার আছে এবং এরপর বলছে যে কন্টেনার স্মল, কন্টেনার এমডিতে মিডিয়াম বোঝাচ্ছে, এলজিতে লার্জ বোঝাচ্ছে, এক্সেলতে এক্সট্রা লার্জ বোঝাচ্ছে এইভাবে। এবং কন্টেনার ফ্লুইডটা আলাদা একটা জিনিস। তো আমরা দেখব যে এটা কোনটা কিভাবে কাজ করে বা কোনটা কী জন্য আসলে আমরা এটা ইউজ করব সেটা আমরা দেখব। তো প্রথমে ধরুন যে আমরা কন্টেনার সম্পর্কে একটু জানি, যে কন্টেনারটা কি বা কন্টেনারটা কিভাবে কাজ করছে, কন্টেনারটা আমরা কেন দেখব সেটা একটু দেখি। তো দেখুন আমি জাস্ট এটাকে ছোট করি। আচ্ছা, এটা প্রথমে বড়ই থাক। সো বড় থাকলে আসলে আমাদের এটা বোঝাতে সুবিধা হবে, কারণ এটা বড় থাকলো। সো আমরা লিখছি যে ডট কন্টেনার লিখে আমরা ট্যাব প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি যে একটা ডিপ ট্যাগের মধ্যে কন্টেনার নামে একটা ক্লাস তৈরি হয়েছে। সো এবার আমরা যদি এই ডিপ ট্যাগের মধ্যে আমরা যদি লোরেমের 300 ওয়ার্ড যদি আমরা এখান থেকে নেই তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। তো এটার আগে আমরা যদি এটার বাইরে আমরা জাস্ট একটা নর্মাল একটা ডিপ ট্যাগে আমরা যদি লোরেমের 300টা এখানে নেই, 300 ওয়ার্ড, আমরা সেটা দেখি যে এটা কিভাবে কাজ করছে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটা কাজ করছে। একদম শুরু থেকে লেগে গিয়েছে, টপ থেকে, তারপর লেফট থেকে রাইট থেকে একদম লেগে গিয়েছে, তাই তো? এবার আমরা যদি এই ওয়ার্ডগুলোকে আমরা জাস্ট কন্টেনারের মধ্যে নেই, এই কন্টেনারের মধ্যে 300 ওয়ার্ড নিচ্ছি, 300 ওয়ার্ড ট্যাব প্রেস করছি। এবার আমরা দেখি তাহলে কিভাবে কাজ করছে। এবার দেখুন যে এই 300 ওয়ার্ড কিন্তু কাজ করছে এখান থেকে, লেফটে একটা জায়গা ছেড়ে দিয়েছে, রাইটে একটা জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে কিন্তু এটা চলে এসেছে। তো এটারও একটা সাইজ আছে, এটা হচ্ছে 1170 পিক্সেলের এটা একটা সাইজ নিয়েছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট একটা সাইজ 1170 পিক্সেল তারা নিয়ে নিবে। আমরা চাইলে এই কন্টেনারের কিন্তু আমরা সাইজও চেঞ্জ করে দিতে পারি যে কোনোভাবে। তো ধরুন আমরা যে একে চাচ্ছি কন্টেনারের সাইজটা চেঞ্জ করে দিতে, তাহলে কি করতে হবে? একটা সিএসএস এর মধ্যে আমাদের একটা style.css নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা সিএসএস এর মধ্যে আসি, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি style.css। ফাইন। এবার style.css কে আমরা এখানে লিংক করি এটার উপরে, css
আচ্ছা এটা সিএসএস এর মধ্যে হয়েছে কিনা দেখি 3 নম্বরে style.css হয়েছে .css ওকে ফাইন এবার আমরা যদি এখান থেকে একটু টেস্ট করে দেখি যে এটার মধ্যে আমরা ডট কন্টেইনার কে ধরি কন্টেইনার এখানে আমরা যদি বলে দেই যে তোমার উইডথ হবে আমরা বলছি যে 1500 পিক্সেল হবে আমরা এটা দেখি যে এটা উইডথটা চেঞ্জ হয়েছে কিনা তাহলে দেখতে পাবো যে এটার উইডথটা মানে বেড়েছে 1500 পিক্সেলের মতো এটা উইডথটা হয়েছে কারণ তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি এটার একটা বেসি ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড রেড তাহলে দেখতে পাবো তো এটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয়েছে সো তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো বুটস্ট্র্যাপের কোনো প্রপার্টি আমরা চাইলে চেঞ্জ করতে পারি সো বুটস্ট্র্যাপের আমরা যে এই কন্টেইনার ক্লাসটাকে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি তো এগুলোকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি সেইভাবে আমরা নিতে পারবো এটাকে আচ্ছা কন্টেইনারকে এইভাবে কাজ করছে যে কন্টেইনার এইটুকু হচ্ছে এখন এই কন্টেইনারকে যদি আমরা ছোট করি তাহলে আমরা দেখি যে এটা কিভাবে কাজ করে এখান থেকে আমরা ইন্সপেক্ট করি ইন্সপেক্ট না এটা যেহেতু মজিলা ফায়ারফক্স সো কন্ট্রোল শিফট এম প্রেস করলে এখান থেকে আমরা রেসপন্সিভটা দেখতে পাবো তো এইটা যদি আমরা ছোট বড় করি তাহলে দেখতে পাচ্ছি যে এটার একটা লেফট রাইটে কিন্তু একটা জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এটা রেসপন্সিভলি আসছে ঠিক আছে তো এটা ওকে আমরা এটা দেখলাম এরপর আমরা দেখি যে এটাকে আমরা যদি কাজ করি এটা বড় অবস্থায় থাক আমরা এখান থেকে এটা দেখব কন্টেইনার এসএম একটা নামে অপশন ছিল আমরা এখান থেকে দেখি যে কন্টেইনার এসএম সো এটা স্মল এ কাজ করবে সো আমরা এটাকে দেখি এবার কন্টেইনার এসএম এটার মধ্যে আমরা লোরেম 200 দিচ্ছি এবার দেখি এটা কিভাবে কাজ করে সো এটা কিন্তু বড় ডিভাইসে বড়ভাবে কাজ করছে এবার যদি আমরা এটাকে ছোট ডিভাইসে এটা ছোট করে কাজ করবে কিন্তু এখানে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না ঠিক আছে এটার কোনো পার্থক্য দেখুন আমরা এখানে লক্ষ্য করতে পারছি না কারণ যেহেতু এটা টেক্সট সো টেক্সটের আসলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না সো আপনার এতটুকু প্রথমে জানলেই হবে যে আমরা যখন ছোট ডিভাইসের জন্য কোনো কিছু করতে চাইবো এখানে দেখুন বলছে যে এটা ছোট ডিভাইসের জন্য হবে তো সেই ক্ষেত্রে আমরা কন্টেইনার এসএম ইউজ করব তারপরে কন্টেইনার যদি এমডি ইউজ করি তাহলে এটা মিডিয়ামে 768 থেকে এটা 991 পর্যন্ত কাজ করবে তো এইভাবে এটা কাজ করবে এটা জাস্ট প্রথমে মাথায় রাখলেই হচ্ছে কন্টেইনার ফ্লুইডের কাজটা কি সেটা আমরা একটু দেখি এটার কাজ হচ্ছে পুরোটা জুড়ে পাবে যেমন কন্টেইনার ফ্লুইড ট্যাব প্রেস করছি তারপর এখান থেকে ধরুন যে লোরেমে 200 আমরা এখান থেকে ওয়ার্ড নিচ্ছি নেওয়ার পর এটাকে আমরা দেখি যে এটা চেঞ্জ এসেছে কিনা এখান থেকে রিলোড দেই তাহলে দেখতে পাবো যে দেখুন যে এটা পুরোটাই নিয়েছে তো এখানে একটু জায়গা ছেড়েছে এখানে একটু জায়গা ছেড়েছে এখানে একটু জায়গা ছেড়েছে জায়গা ছেড়ে একদম পুরোটা নিয়েছে তার মানে আমাদের যদি এরকম প্রয়োজন পড়ে লাইক যদি আমাদের ওয়েবসাইটটা দেখি ওয়েবসাইটে আমরা একটা কন্টেইনার ফ্লুইডটা দেখি যে কন্টেইনার ফ্লুইডে আমরা কোথায় কাজ করেছি এই যে দেখুন এই যে ন্যাভবারটা যেটা তৈরি করা হয়েছে এটা কিন্তু কন্টেইনার ফ্লুইডে তৈরি করা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু কোনো কন্টেইনারের মধ্যে দেয়া হয়নি এটার একদম টোটালি এই যে এইটুকু দেয়া হয়েছে কন্টেইনারের মধ্যে এই যে এইগুলো দেয়া হয়েছে কন্টেইনারের মধ্যে এগুলো কন্টেইনারের মধ্যে দেয়া হয়েছে ঠিক আছে এরপর আমরা শেষের দিকে আসি এখানে এগুলো সবকিছু কন্টেইনারের মধ্যে দেয়া আছে কিন্তু শুধুমাত্র এই ন্যাভবারটা কন্টেইনার ফ্লুইডের মধ্যে দেয়া আছে কারণ একদম এটা লেগে গিয়েছে একদম পুরোটা জায়গা জুড়ে হয়েছে এই যে এইটার মতো করে সো এখানে আমরা কন্টেইনার ফ্লুইডটা ইউজ করছি আর পুরোটাতে আমরা কন্টেইনারটা ইউজ করছি তো এইভাবে আমাদের কন্টেইনারগুলো ইউজ করতে হবে তো আমরা যখন কাজ করব রিয়েল লাইফে তখন বুঝতে পারবো যে কন্টেইনারের আসলে কাজটা কোথায় সো এই ছিল কন্টেইনারের ব্যাপার তো আমরা কন্টেইনার দিয়ে নেক্সট পর্ব থেকে আমরা কাজ করব এই ছিল আজকের এই পর্বে ধন্যবাদ